হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নতুন এনআইডি কার্ড অ্যাপ্লাই কিংবা পরবর্তীতে এনআইডি রিলেটেড ইনফরমেশন দেখার জন্য কিভাবে অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করবেন, যেখানে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে শুধুমাত্র ইউজার নেম ও পাসওয়ার্ড প্রয়োজন হবে, অন্য কোনো ঝামেলা থাকবে না। আপনি এই অ্যাকাউন্টে প্রবেশ করে পরবর্তীতে আপনার বিস্তারিত ইনফরমেশন দেখতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে প্রতিবারই বিভিন্ন ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে এবং সেই সাথে দেখিয়ে দিব আপনার জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা, হলে কিংবা না হলে কি অবস্থায় আছে। ভিউয়ার্স, এইরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন আমাদের এই চ্যানেল ও ফেসবুক পেজে আপলোড হচ্ছে। আপনি যদি এইরকম ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা মূল টপিকে ফিরে যাই। ভিউয়ার্স, অ্যাকাউন্টটি করার জন্য আপনি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে আসার পর যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। সাধারণত গুগল ফোল্ডারের মধ্যে গুগল ক্রোম ব্রাউজারটিটাকে আমি সেখানে প্রবেশ করলাম। গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজার ক্লিক করার পর এখানে লিখবেন services.nidw.gov.bd। এই অ্যাড্রেসটি টাইপ করার পর আপনি গুতে ক্লিক করবেন। এরপর এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে উপরে লিখে আছে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। অ্যাকাউন্ট নেই, আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন। অর্থাৎ রেজিস্টার বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি করতে হবে। নতুন নিবন্ধনের জন্য আবেদন। আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারবেন। আপনি এনআইডি কার্ডের জন্য কিভাবে নতুন নিবন্ধন করবেন সে প্রসঙ্গে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। অনলাইন অ্যাকাউন্ট করার জন্য এই যে রেজিস্টার করুন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে, এই ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিতে হবে। আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিলাম। দিন দিতে হবে। এই যে এরপর একটি সংখ্যা দেখতে পাচ্ছেন, জলসাপ নাম্বার। এটি ভালোভাবে দেখা যায় না, একটু জুম করে দেখাচ্ছি। এটা দেখে এখানে বসাবেন। এটা বসানোর পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দেওয়া আছে। আপনার এনআইডি কার্ডে যেরকম বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিয়ে আপনি এনআইডি কার্ডটি অ্যাপ্লাই করেছিলেন সেই ঠিকানাগুলো এখানে বসাইতে হবে। আমি সেই ঠিকানাগুলো এখানে বসিয়ে দিচ্ছি। এই ঠিকানাগুলো বসা হলে এরপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করলাম। যদি আপনার পূর্বে মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে এখানে এইভাবে শো করবে, আর যদি দেওয়া না থাকে এখানে একটি খালি ঘর আসবে। সেই খালি ঘরে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। এবার মোবাইল নাম্বার দিয়ে বার্তা বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আমার পূর্বের নাম্বার দেওয়া আছে সেজন্য আমি বার্তা বাটনে ক্লিক করলাম। আর যদি মোবাইল পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তনে ক্লিক করে মোবাইলটি পরিবর্তন করতে পারবেন। আমি বার্তা বাটনে ক্লিক করলাম। 6 সংখ্যার একটি কোড আসবে। এই যে কোডটি বসানোর পর তারপর বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার। আপনার যদি অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এনআইডি ওয়ালেট একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর তারা আপনার ফেস অ্যাডজাস্ট করতে চাইবে। ফেসটা অ্যাডজাস্ট করে নেবেন। ফেস ইজ টু ক্লোজ, দূরে নিতে হবে। এই যে এদিকে করলাম, একটা নিয়ে নিল আমার ফেস, দুইটা নিল, তিনটা নিল। এই যে তিনটাই নিয়ে নিল। এভাবে আপনার ফেস অ্যাডজাস্ট হলে তারপর তিনটা অপশন চলে আসবে। এরপর আপনি ওকেতে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করলাম। এই যে সেট পাসওয়ার্ড এইখানে ক্লিক করবেন। এইখানে যদি ক্লিক করেন সেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড দিতে হবে। আমি একটি ইউজার আইডি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এরপর আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটি দেখাচ্ছে। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এই চ্যানেলের যে কোনো আপডেট আপনি আপনার মোবাইলে খুব সহজে পেয়ে যেতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। এখন থেকে আপনি এনআইডি অনলাইন অ্যাকাউন্টের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে যে কোনো ইনফরমেশন আপনি খুব সহজেই দেখে ফেলতে পারবেন। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনি সেখানে প্রবেশ করবেন। উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন, নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন। এর নিচেই দেখতে পাচ্ছেন লগ ইন করুন।
এই যে লগ ইনে ক্লিক করবেন, এখানে লগ ইনে ক্লিক করে আপনার ইউজার নেম অথবা এনআইডি নাম্বারটি দিবেন, এনআইডি নাম্বার দিয়ে এরপর পাসওয়ার্ড দিবেন। এই যে দেখতে পাচ্ছেন জলসাপ নাম্বারের কোড, এই কোডটি বসাইতে হবে আপনার এখানে। এই যে আমি কোডটাও বসাইলাম, এরপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে প্রবেশ করলো, বিস্তারিত প্রোফাইল দেখতে পারবেন এখান থেকে। চাইলে আপনি এখান থেকে প্রোফাইল এডিট করতে পারবেন, রিস্যুয়ার অপশান আছে, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন চাইলে। স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস, আপনার এনআইডি কার্ডটি কোন অবস্থায় আছে সেটা দেখতে পারবেন এখান থেকে। ডাউনলোড, যদি এনআইডি কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এই তিনটি নির্দেশনাবলী ফলো করে আপনাকে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হবে। এই যে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস, আপনার স্মার্ট এনআইডি কার্ডটি এখন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কি রেডি হয়েছে কি হয়নি সেটা এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন। এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর স্মার্ট এনআইডি কার্ড বিতরণ বর্তমানে বন্ধ রয়েছে, কমপ্লিটেড দেখতে পাচ্ছেন। এই যে আমার এনআইডি কার্ডটি এখন রেডি হয়ে আছে, যখন তারা এনআইডি কার্ড বিতরণ শুরু করবে আমি চাইলে যে কোনো মুহূর্তে সেটা আমি সংগ্রহ করে ফেলতে পারবো। স্মার্ট এনআইডি কার্ডের স্ট্যাটাস দেখার জন্য আরেকটি ওয়েবসাইট রয়েছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে nidw.gov.bd, অ্যাড্রেসে এসে গোতে ক্লিক করবেন। এই যে গোতে ক্লিক করলাম, এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ইলেকশন কমিশন। এই যে আমি যদি জুম করি দেখতে পাচ্ছেন এই যে স্মার্ট কার্ড স্ট্যাটাস এনআইডি অনলাইন সার্ভিস, আপনি স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস, জাতীয় পরিচয়পত্র নাম্বার, এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে আপনার, এরপর একটি জলসাপ নাম্বার দেখতে পাচ্ছেন, জলসাপ নাম্বারটি এখানে প্রবেশ করিয়ে এরপর সাবমিটে ক্লিক করতে হবে। আমি সেটা দেখাচ্ছি, আমি নাম্বারটা দিলাম, এরপর জলসাপ নাম্বারটি দিব, এখন নাম্বারটি দিলাম, এরপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানেও আপনাকে পূর্বের মতো এরকম দেখাচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস, অর্থাৎ nid.gov.bd, এই অ্যাড্রেসে এসে যদি আপনি স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখতে চান তাহলে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড লাগবে না, আপনি শুধু এনআইডি নাম্বার এবং জলসাপ নাম্বারটি দিলে এখানে প্রবেশ করতে পারবেন। ভিউয়ার্স, এভাবে এনআইডি অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি যে কোনো মুহূর্তে আপনার এনআইডি কার্ডের যে কোনো ইনফরমেশন খুব সহজেই দেখতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।